আজ আমি বাড়িতে লুচি এবং আলুর দম বানালাম। তো কীভাবে বানালাম চলো ওটাই তোমাদের শেয়ার করি। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। হাই আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমি ভালো আছি। কিন্তু আজকে একটু খেতে ইচ্ছে করছিল আলুর দম আর লুচি, কিন্তু মা তো বানিয়ে দিবে না। কোনো ব্যাপার না, আমি নিজে বানাবো। না পারলে ট্রাই করবো, আমি কোনোদিনও বানাইনি। তো চলো আমি নিজেই ইউটিউব দেখে দেখে বানাবো আর তোমাদের সেটাই শেয়ার করব। তো চলো। তো প্রথমে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা কেটে নিয়েছি, এইগুলোকে আমি পেস্ট করব। টেনটানা ম্যাজিক করে পেস্ট করলাম। তারপর আমি ময়দার আটার উপরে দিয়ে দিচ্ছি লবণ আর সোডা না ছোটা বলে আমি জানি না, যাই হোক। তারপর দিলাম একটু সাদা তেল। তো এই তিনটাকে আগে ভালোভাবে মিক্স করে নিব, মানে একটু মাইখে নিব। তারপর এর উপর আস্তে আস্তে জল দিব, কারণ বেশি জল দিলে না, আমি তো কোনো দিনও বানাই নেই, কী হবে বুঝতে পারবো না। তো একটু জল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। দেখো ডোটা রেডি হয়ে গেছে। এবার ওটা ঢেকে রেখে দেবো যাতে একটু নরম হয়। ততক্ষণ আমি আলুগুলো ফুটো ফুটো করে নিব, যাতে আলুগুলোর ভিতরে লবণটা মানে ঢুকে যায়। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিব, মানে যেগুলো ফুটো ফুটো করলাম ওই আলুগুলোকে ভেজে নেব। একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো মতো করে ভেজে নেব, যতক্ষণ না একটু লালচে লালচে হচ্ছে। বেশি ভাজবো না, লালচে লালচে এরকম হয়ে গেলেই নামিয়ে নেব। এই যে হয়ে গেছে। তারপর আমি আরেকটু কড়াইয়ে দিয়ে দিব হচ্ছে তেল, তারপর দিয়ে দিব জিরা, তারপর জিরা বাটা, তারপর হচ্ছে কি দিলাম পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজ কুচি কুচিয়ে তো বলে এটাকে, বাটা না কুচি। তারপর এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি একটু হালকা করে। তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, লঙ্কা বাটা, তারপর কি দিব, ওইটা রসুন বাটা আগে দিইনি, রসুনের পরে দিলাম। তবে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেবো লবণ আর কি দিব, হলুদ দেবো। আমি না অনেক দিন আগে বানিয়েছি ভিডিওটা, এখন আমার দেরি হয়ে গেছে পোস্ট করতে। তো এখানে আরেকটু দিয়ে দিলাম আলু ছানা, সিদ্ধ আলু একটু মাইখে নিয়েছি যাতে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়। তো এইগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর একটু জল দিয়ে দিলাম যাতে একটু ভালোভাবে ভাজা হয়। কী সব বলছি আমি, যাই হোক। দেখো ভাজা হয়ে গেছে, না ভাজা হয়নি, মানে ভাজা হচ্ছে। তারপর টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওই টমেটো পেস্টটা এখানে দিয়ে দিলাম। তারপর এইগুলোকে ভালোভাবে ভেজে নিব, যতক্ষণ লালচে লালচে হচ্ছে ততক্ষণ ভাজবো। তারপর একটু সামান্য মতো চিনি দেবো। দেখো লালচে লালচে হয়ে গেছে। আমি না বলতে পারছি না কেন হচ্ছে, বুঝতে পারছি না। তারপর একটু জল দিয়ে দিলাম, তারপর একটু ঢেকে দিলাম। তারপর যে আলুগুলো দিয়ে দিচ্ছি, মানে যেগুলো ভেজে রেখেছিলাম ওই আলুগুলোকে দিয়ে ভালোভাবে একটু মেখে 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 নিব। তারপর জল দিয়ে একটু ফুটফুট ফুটফুট করবে। তারপর গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিলে মানে একটু জাল হয়ে যাবে, যাতে ঝোলটা ঘন ঘন হয়। তারপর নামিয়ে নেব, নামিয়ে নিলেই হয়ে যাবে আমাদের আলুর দম। টানটানা। জানি না কি হয়েছে, ময়দাটা মেখে রেখেছিলাম, ওটা মা এসে গোল গোল করে দিয়েছে। তারপর মাই বেলে দিচ্ছিলো, কারণ আমি বেলতে পারি না। তো আমি ভাজতেছিলাম আর মা বেলে বেলে দিচ্ছিলো। এই দেখো কী সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে। আমি বানিয়েছি, মা একটু হেল্প করেছে, একা একা তো সম্ভব না, কারণ আমি কোনোদিনও বানাইনি। দেখো এক এক করে লুচিগুলো ফুলছে। আমি কখনো লুচি ভাজিনি, তো ফার্স্ট টাইম, আমি জানি না কেমন হবে। এই দেখো আমাদের লুচি হয়ে গেছে। টানটানা। কী সব টানটানা বলছি। তো চলো আমি নিয়ে নিলাম এখানে। এবার টেস্ট করব, আমি প্রথম টেস্ট করব, মাকে পরে দিব। আগে আমি খেয়ে দেখি কেমন লাগছে। মনে তো হচ্ছে ভালোই হবে, আর প্রথমবার ভালো না হলেও আমি ভালোই হবে। ভালো না হলে ভালোই হবে, মানে ভালো হয়েছে আর কি, আমি যেহেতু খেয়েছি। তো এখানে একটু ইগনোর করে যেও, আমার ফেসটা বোঝা যাচ্ছে না, কারণ পেছন ক্যামেরা থেকে করছিলাম তো আমি ঠিক বুঝতে পারিনি, কিন্তু মোটামুটি হয়েছিল খাওয়ার মতো। যেহেতু প্রথমবার, বারবার বলছি প্রথমবার, মানে মোটামুটি ভালোই হয়েছিল। যেহেতু প্রথম প্রথম বানিয়েছি, আস্তে আস্তে সব হয়, মানুষ তো একবারে কিছু রান্না শিখে না। তো আমি আস্তে 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 শিখবো। তো এবার আমি মার কাছ থেকে রিভিউটা নিব যে মার কেমন লাগলো। আমার তো মোটামুটি ভালোই লেগেছে, আমি বানিয়েছি ভালোই বলবো, আমার কাছে ভালোই লাগবে, যেহেতু আমি বানিয়েছি, খারাপ তো বলা যাবে না। তো আমার কাছে ভালোই লাগছিল। এবার মার কাছ থেকে চলো রিভিউটা নিই কেমন হয়েছে। কেমন হয়েছে মা, আমি বানিয়েছি? তো শুনলেই মা বললো খুব টেস্ট হয়েছে, আর মা তো কখনো খারাপ বলবেই না, ভালো হলেও খারাপ বলবে না। ও সরি, ভালো হলেও ভালোই বলবে, আর খারাপ হলেও ভালোই বলবে, কারণ মা কখনো খারাপ বলে না। তো চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিও, টাটা।